এটার জন্যই সবকিছু হয়েছে। এটা তো ধূপ। হ্যাঁ ধূপ। এই ধূপটা জ্বলছিল বলে স্মোক অ্যালার্ম গুলো বাজছিল। রক স্টেশনের ধূপ জ্বালানোর মতো এরকম একটা অভাবনীয় আইডিয়া রাখা। কারেক্ট কারেক্ট। মানে আপনারা সবাই চারদিকে তাকিয়ে আছেন, ওই মেন কালপ্রিট। আমাদের নিউজ হয়নি, অপর্ণা বসু। ওনা ভেবেছে অফিসটা একটা সুন্দর সাজানো গোছানো সাধন ভোজন করার একটা মন্দির তৈরি করে ফেলবে। কি তাই তো? কিছু বলবে তুমি? ম্যাম আসলে আসলে কি? তুমি কি স্টুপিড? দিস ইজ অ্যান অফিস। আমরা সবাই প্যানিক হয়ে গেছিলাম। এখানে বয়স্ক লোকেরাও কাজ করে, হার্ট অ্যাটাক হতে পারতো। সিলি। ম্যাম সরি ম্যাম। বহুত সরি। জাস্ট শাট আপ। এটা ওয়ার্ক সেশন, কাজ করার জায়গা। এনাফ ইজ এনাফ। যখন কিছু ঘটেনি তাহলে সবাই সবার কাজে যান প্লিজ। মীরা আর অপর্ণা, প্লিজ কাম টু মাই কেবিন। মীরা তোমাকে এই অফিসের রুলস রেগুলেশন সম্পর্কে বুঝিয়ে শিখিয়ে দেবে, তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই অপর্ণা। দেখো এই অফিসে সিসিটিভি আছে, স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম সব কিছু লাগানো আছে। এই অফিসে আগুন জ্বালানো যায় না। এটা স্মোক গ্রিন অফিস, এখানে স্মোকিংও করা যায় না। ওসব করি না স্যার, খাই না ওসব। হ্যাঁ আমি জানি, জাস্ট এক্সাম্পল দিলাম। কাজ কর। আমার চাকরিটা থাকবে স্যার? এটা নাও। এটা কি? স্টাফ ওয়েলফেয়ার গ্রাউন্ড থেকে কিছু অ্যামাউন্ট আমি সাইন করে দিয়েছি, তুমি তুলে ওর একটা জুতো কেনার ব্যবস্থা কর। জুতোটা ছিঁড়ে গেছে, সারাদিন এই ছেঁড়া জুতো নিয়ে অফিসে থাকা সম্ভব নয়। তার সঙ্গে আমাদের অফিসের রুলস অ্যান্ড রেগুলেশন গুলো মেল করে দিও। আর নতুন স্টাফদের সঙ্গে ওর ইন্ট্রোডিউস করিয়ে দাও। তুমি যাও। ওয়েট মিরা, যে অপর্ণাকে এই অফিসের রুলস রেগুলেশনস এক্সপ্লেন করা হয়েছিল? হ্যাঁ কিছু কিছু করেছি। ওর কাছে তো হার্ড কপি মেল দুটোই থাকার কথা। অ্যাকচুয়ালি ও তো সবে আজকে জয়েন করেছে, তো আমি আস্তে আস্তে সব। এরা দেখো, তুমি ওর রিপোর্টিং বস, আমাদের কোম্পানির এই বেসিক নিয়মগুলো তোমার তো ওকে ভুলে দেওয়া উচিত ছিল, তাই নয় কি? হ্যাঁ কিন্তু আমি কি করে বুঝবো যে অফিসের মধ্যে এরকম ধূপ টুপ দেখিয়ে পুজো করতে বসবে? আজ পর্যন্ত তো অফিসে কেউ করেনি এরকম। মীরা তুমি আমাকে বলো তো, যে আমাদের এই মিডিল ক্লাস সোসাইটির
কজন লোক এই স্মোক ডিটেক্টর, স্মোক অ্যালার্ম, সিসিটিভি এগুলো সম্পর্কে জানে? কজন লোক জানে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো মীরা ম্যাডাম? বিষয়টা এটাই দাঁড়ালো, শি ইজ স্টেপিং ইনটু আ বিগ শুজ। মানে জুতো জুতো জুতো? আমি না কিছু বুঝতে পারছি না। মানে অপর্ণা কি আমাদের এখানে থাকবে না চাকরিটা ছেড়ে দিচ্ছে? কারণ এসএফ এর যে সিগনেচার বকাঝকা সেটা খেয়ে তো বেশিরভাগ সময় লোক কাজ ছেড়ে চলে যায়। আচ্ছা, তোমার ওই মেয়েটাকে দেখলে কি মনে হয়? মেয়ে মনে হয়? গড মাই ব্যাড, আমি কেন না, মানে আমার না মেয়েটাকে দেখে যতটা না মনে হয় তার থেকে আরো অনেক বেশি কিছু। এত সহজে যাবার মেয়েও নয়। মানে ও খুব ভালো মতন বুঝে গেছে যে এসআর ওকে ব্যাক করে, মানে সাপোর্ট করে। সে তো নিশ্চয়ই, মানে এখন এসআর তো যাকে তাকে ব্যাক করে না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমি তো সেটাই ভাবছি, মানে মেয়েটার মধ্যে এমন কি আছে যে এসআর কে হিপনোটাইজ করে ফেলেছে? কি বলছো মেয়ে ম্যাডাম? ছোট মেয়ে, বাচ্চা হলে আমার মেয়েটাকে ঠিক সুবিধার মনে হচ্ছে না। মানে ওই যে ও না বুঝে গেছে ওর ওই কান্নাকাটি এসব দিয়ে সবকিছু আদায় করে নিতে পারবে। আর ওর মুখটা যতটা ওই সহজ সরল, যতটা ইনোসেন্ট, ততটাও নয়।